দুর্গাপুর নগর নিগমের 15 নম্বর ওয়ার্ড ব্যানাচিতি ধুন্দুরা প্লট এলাকায় তৃণমূল দলীয় কার্যালয়ে ফ্লেক্স লাগানোকে কেন্দ্র করে সোমবার রাতে দলের ওয়ার্ডের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদি বনাম ওয়ার্ডের তৃণমূল যুব সহ সভাপতি পল্টু ধীবর গোষ্ঠী লোকজনের মধ্যে বিবাদ। পরে এই ঘটনা নিজেদের মধ্যে শুরু হয়ে যায় বচসা থেকে হাতাহাতি। ঘটনা এলাকায় ছড়ায় ব্যাপক উত্তেজনায়। খবর পেয়েই ঘটনাস্থলে ছুটে আসে পুলিশের লোকেরা। পরে ধীরে ধীরে শান্ত হয় উত্তপ্ত পরিস্থিতি। স্থানীয় সূত্র থেকে জানা যায় গতকাল 15 নম্বর ওয়ার্ডের যুব তৃণমূল সহ সভাপতি পল্টু ধীবরের লোকজনেরা ব্যানাচিতি ধুন্দুরা প্লটের তৃণমূল কার্যালয়ের ভেতরে থাকা একটি পুরনো ফ্লেক্স খুলে দিয়ে 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস লেখা সরকারি প্রকল্পের একটি ফ্লেক্স লাগিয়ে দিয়ে যায়। এই খবর জানাজানি হতেই দুই গোষ্ঠীর মধ্যে বচসা থেকে শুরু হয় ধস্তাধস্তি। পরে দুই পক্ষের তরফ থেকে করা হয় হেনস্থার অভিযোগ। তবে 15 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের যুগ্ম আহ্বায়ক গৌরাঙ্গ বাগদির অভিযোগ, ব্যানাচিতি অগ্রণী গলির একটি পার্টি অফিস বিক্রি করে দিয়ে এবার দলেরই কিছু লোকজনের এই পার্টি অফিসের দিকে নজর গেছে, বিক্রি করার চেষ্টা করছে, আর তার প্রতিবাদ করতে গিয়ে হেনস্থার শিকার হতে হয় তাদের। কারণ এটা কিছুই না, বিগত দিনে আমাদের আরেকটি পার্টি অফিস আছে, সেটা হচ্ছে অগ্রণী গলির পার্টি অফিসটা। সেটা অলরেডি বিক্রি হয়ে গেছে কোনো এক নেতার হাতে, বিজেপি নেতার হাতে। কিন্তু এখন সেই নেতারা এবার এদিকে কিছু মুখোশধারী তৃণমূলকে দায়িত্ব দিচ্ছে যে এই পার্টি অফিসটা কোনো রকম সিন্ডিকেট করে বিক্রি করার একটা চক্রান্ত। সেই রকম বিভিন্ন সময় বিভিন্নভাবে আমাদেরকে উত্তপ্ত করে বিভিন্ন একটা অশান্তি সৃষ্টি করে এসেছে দীর্ঘদিন ধরে। গতকাল একটা ঘটনা ঘটেছে, এখানে পার্টি অফিসটা রং হওয়ার পরে আমরা একটা পেছনে ব্যানার লাগাই। ব্যানারটা আপনারা দেখেছেন নিশ্চয়ই, যেটা আপনাদের মোবাইলের মধ্যে আছে। তো ব্যানারটা হচ্ছে যে দুর্গাপুর 2 নম্বর ব্লক তৃণমূল কার্যালয় 15 নম্বর ওয়ার্ড নবরট ব্যানাচিতি, ঠিক আছে। তো সেই ব্যানারটাকে কারোর সাথে ওরা আরও কিছু যারা মুখোশধারী তৃণমূলরা রয়েছে তারা কোনোরকম ওরা কার সাথে আলোচনা না করেই তার উপরে একটা ব্যানার লাগিয়ে দেয়। তার ফলে তাদেরকে আমরা আলোচনার মধ্যে বলতে যাই এটা ব্যানারটা কেন লাগালে, ওনারা বলে যে না এখানে 2 নম্বর ব্লক আছে, ওটা লেখা যাবে না। তো আমরা সেই মতো বলে 2 নম্বর ব্লক কেন লেখা যাবে না ভাই, বসে আলোচনা হয়। কালকেও বলে দিয়েছি, কালকেও বলে দেওয়ার পরে যে হ্যাঁ তোমরা এটা ব্যানারটা খুলে দিও। ওনারা কিন্তু আমরা তার বলে চলে আজকে আসার পর থেকে ব্যানারটা খোলা নেই, তারপর যে বাইরে বড় ভিড় বাড়াক্কা। এবার সেটা আজকে বলতে গেলে তারা আবার চড়া হয়ে আজকে এই ঘটনা ঘটে। তো তাহলে ওয়ার্ডের জয়েন্ট কনভেনার কীভাবে হয়? দল কি তাহলে না দেখে বহিরাগত এনে জয়েন্ট কনভেনার করেছে এলাকা থেকে? আমরা এলাকার ভূমিপত্র, আমার জন্ম এখানে, আমার বাবার জন্ম এখানে, সমাজে এখানে জন্ম আমাদের, তা আমরা বহিরাগত কী করে হয়? এর বাড়ি এখানে, এই পাশের বাড়িটা এর বাড়িটা এখানে ভগৎ সিং নগর, এর বাড়ি নিবেদন প্লেস। তো অসুবিধা করে 15 নম্বর ওয়ার্ডেই তো আমরা মানুষ, 15 নম্বর ওয়ার্ডেরই সব, তো এখানে বহিরাগত কে তাহলে? তবে সম্পূর্ণ অভিযোগ অস্বীকার করেছেন 15 নম্বর ওয়ার্ড তৃণমূল যুব সহ সভাপতি পল্টু ধীবর। তার অভিযোগ এখানে বসে এরা পুরনো তৃণমূল কর্মীদের অপমানে হেনস্থা করছে। ব্যানার লাগিয়েছিল ওরা 2 নম্বর ব্লকের পার্টি অফিসের নামে। তো গৌরাঙ্গ বাগদি, বিট্টু সান্যাল আর কিছু বহিরাগত দুষ্কৃতীরা এটা লাগিয়েছে 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কংগ্রেস কার্যালয়। তার পরিবর্তে সবথেকে বহু পুরনো, তার পরিবর্তে লাগিয়েছে 2 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেস কার্যালয়। তো কথা হচ্ছে 2 নম্বর ব্লকের আন্ডারে 16টি ওয়ার্ড, কোন ওয়ার্ডে এই ব্যানারের এই মেনশনটি থাকে যে 2 নম্বর ব্লক অমুক নম্বর ওয়ার্ড বা 12 নম্বর ওয়ার্ড বা 13 নম্বর ওয়ার্ড বা ডাস। তো কথা হচ্ছে এটা তো কোথাও নেই, তাহলে এরা লাগাবে কেন? এই জন্য আমরা যারা এইখানকার লোকাল তৃণমূল কংগ্রেসের কর্মীরা আছি, সমর্থক আছি, এমনকি আমাদের সিনিয়র লিডার যে দুলাল দত্ত মহাশয়, ব্লকের এক্সিকিউটিভ মেম্বার, ওনাকে প্রতিবাদ করাই, ওনাকে হেনস্থা, ঠেলাঠেলি, ধাক্কাধাক্কি, একটা সিনিয়র লোক। সেই জন্য আমরা আজকে গর্জে উঠেছি যে কিছু বহিরাগত দুষ্কৃতী এনে এখানে প্রতিদিন সন্ধেবেলায় একটা মানে পার্টি অফিসের নোংরা একটা পরিস্থিতি তৈরি করে এই মুষ্টিমেয় লোক। হ্যাঁ, দখল করা, পুরোপুরি দখল করার চেষ্টা। বিট্টু সান্যাল, গৌরাঙ্গ বাগদি আর কিছু তো তৃণমূল করলো, কিন্তু ওদের সঙ্গে কেউ নেই। কিছু বহিরাগত দুষ্কৃতীদের এনে এখানে ওরা এই নোংরা পরিবেশ তৈরি করছে। এখানে আশেপাশে দেখুন অনেক পরিবার আছে, অনেক মানুষজন আছে, তাদের কাছে একটু খবর নিলে আপনারা সম্পূর্ণটা জানতে পারবেন। হ্যাঁ, কোথা থেকে বহিরাগতদের এনে এখানে জন্মদিন পালন করা, জোরে জোরে বোমা ফাটানো, বক্স মেশিন বাজানো, গাড়ির অ্যাক্সিলেটারকে এমনভাবে উচ্চস্বরে বাজায়, এখানে আশেপাশে অনেক হৃদরোগের মানুষ আছে, তাদের অসুবিধা হয়। এদের মন মানসিকতা আমরা চাইছি এই ওয়ার্ডে যারা লোকাল কর্মী সমর্থক আছে তারাই পার্টি অফিসটা চালাক, বহিরাগত যারা আছে তাদের জায়গায় তারা পার্টি অফিস করুক,
তারা তাদের মতো সেখানে দল করবে। ঘটনাকে নিয়ে কটাক্ষ করেছেন দুর্গাপুর পশ্চিম বিধানসভার বিজেপি বিধায়ক লক্ষণ চন্দ্র ঘুরুই। তিনি বলেন, সব জায়গাতেই তৃণমূল কংগ্রেস গোষ্ঠীদ্বন্দ্বের জেরবার, সেই কারণে দুর্গাপুর নগর নিগমের নির্বাচন করাতে পারছে না এরা। এখন আমি বলছি 15 নম্বর ওয়ার্ড নয়, সারা দুর্গাপুরে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব চরম সীমায় পৌঁছেছে। সেই কারণেই দুর্গাপুরে 2.5 বছর অতিক্রান্ত হওয়ার পর তারা ভোট করতে পারছে না। কে কাকে হারাবে, কে কোন গোষ্ঠীর লোক, কে মন্ত্রীর লোক, কে মেয়রের লোক, কে এডিডের লোক, কে মলয়বাবুর লোক, কে হচ্ছে আমাদের নয়ন চক্রবর্তীর লোক, সেই নিয়ে কম্পিটিশন চলছে। আর কম্পিটিশন এই জন্যই চলছে যে টাকার ভাগ, কোয়ার্টার বিক্রির টাকা, জমি বিক্রির টাকা, বালির টাকা, দুর্গাপুরের ডিএসপি লোক ঢোকানোর টাকা, এই যে এত গণ্ডগোল, তাই আজ দুর্গাপুরকে শেষ করে দেওয়া হয়েছে, শেষ হয়ে গেছে। তৃণমূল কংগ্রেস এই রামনবমীর পর তারা এই গোষ্ঠীদ্বন্দ্ব শুরু হয়েছে, তার কারণ তৃণমূলের শেষ পরিণতি, শেষের দিকে এগোচ্ছে তৃণমূল কংগ্রেস। যত এগিয়ে যাবে 26-এর দিকে আরও গোষ্ঠীদ্বন্দ্ব বাড়বে, আরও খুনোখুনি বাড়বে, আরও মারামারি বাড়বে, কারণ তৃণমূল শেষ জায়গাতে তারা শুরু করেছেন। তবে এই বিষয়টিকে গোষ্ঠীদ্বন্দ্ব বলতে নারাজ জেলা তৃণমূল কংগ্রেস নেতা উত্তম মুখার্জি। গোষ্ঠী বলে কোনো ব্যাপার নেই, গোষ্ঠী হচ্ছে আমরা মমতা বন্দ্যোপাধ্যায় মামাটি মানুষের গোষ্ঠী। দয়া করে এরকম কেউ করবেন না, নিজেদের মধ্যে মানে ইগোর লড়াই নেবেন না। এখন কঠিন লড়াই আসছে, সেটা হচ্ছে কেন্দ্রের সরকার বিজেপি সরকারের বিরুদ্ধে। যেভাবে আমাদের 3 বছর ধরে পয়সা দিচ্ছে না, আবাস যোজনার টাকা, 100 দিনের কাজের টাকা, তারা বঞ্চিত করে তাদেরকে অক্সিজেন দিয়ে কোনো লাভ নাই। দয়া করে এই জিনিসটা করবেন না, নিজেদের মধ্যে বসুন, না হয়তো আমাকে ডাকুন, আমি আপনাদের সঙ্গে বসতে রাজি আছি। বিরোধীদের কটাক্ষ বললে হবে না, বিরোধীদের 4টে গোষ্ঠী আছে, আমি তো সব জানি কখন কে বেরোয়। এখন দেখছে কেন্দ্রীয় সরকারের সিগন্যাল আছে, এখন সবাই একসঙ্গে বেরোচ্ছে। আবার দেখবেন কালকে সকালবেলায় সব আলাদা হয়ে। বিরোধীদেরকে ভালো করে চিনি, কিন্তু আমাদের দলের নেতা নেত্রী সকলকে অনুরোধ করছি, দয়া করে নিজেদের মধ্যে এরকম কেউ করবেন না, যাতে কি করে আমাদের দল মজবুত হয়ে আমরা দুর্গাপুরের সবচেয়ে বেশি আসন জিততে পারি, সেই চেষ্টাটা চালিয়ে যেতে হবে। কর্তৃপক্ষকে জানাবো, এ ধরনের একদম অন্যায় বরদাস্ত করা যাবে না। ইগো লড়াই লড়বেন না, লড়তে গেলে বিজেপির বিরুদ্ধে লড়তে হবে, রামের বিরুদ্ধে লড়তে হবে। আপনি দেখতে পাচ্ছেন তো সারা বাংলাকে কীভাবে গ্রাস করার একটা চক্রান্ত করছে, সেই